দিন যতই ঘনিয়ে আসছে জমে উঠছে নির্বাচনের প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানীর ডিএটি প্রকল্প, হাতিবাড়ি সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ ব্যাপকভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিবে। আমার বিজয়ের ব্যাপারে আমি ইনশাআল্লাহ নিশ্চিত। একটা পট পরিবর্তন হয়েছে। মানুষ চায় যে কাদা সরে রাজনীতি নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের রাজনীতি। নিজ নির্বাচনী আসন ঢাকা ৯-এ প্রচারণা ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। দলীয় প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা এমন কিছু কথাবার্তা না বলি, এমন কিছু যাতে না করি যাতে কেউ সুযোগ নিতে না পারে, যে আমাদের মতো কোনো দূরত্ব তৈরি করে এই পরিবেশ যাতে নষ্ট হয়। এই ব্যাপারে আমি নিজেও খুব সজাগ রয়েছি। এদিকে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ৭১-এর ভুলের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন। আমরা ১৯৭১ সালে পাক সেনাদার বাহিনী আমাদের উপরে অনেক অত্যাচার করছে, তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি, ঠিক কিনা? মাপ চাইছে এখন পর্যন্ত ৭১ সালের জন্য মাপ চাই, মাপটা চান, বলে যে ভুল করছি এই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। পড়াশোনার পাশাপাশি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কথাও জানান মির্জা ফখরুল। বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।